আচ্ছা ওয়েট দেখেন তো আমার দেবর কেকের ভেতর থেকে কফি কিভাবে খেলো। তো অবাক হওয়ার কিছুই নেই। আমি আমার দেবরের বার্থডেতে এরকমই একটা কেক করে দিয়েছিলাম যেটার ভিতরে ছিল কফি। তো এই কফিটা আমি কিভাবে দিলাম, কিভাবে কি ম্যানেজ করলাম সেটা অবশ্যই দেখতে হলে আজকের এই ফুল ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। আর ভিডিওটা দেখলে আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে, কারণ এই ফুল ভিডিও জুড়ে থাকবে অনেক অনেক ইন্টারেস্টিং ব্যাপার। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে রাউন্ড শেপে একটা কেককে ক্রাম কোট করার পর এখানে সুন্দর মতো আমার যেই কফির গ্লাসটা সেটার মাপ অনুযায়ী ভিতর থেকে কেটে নিয়েছিলাম। আর এই যে দেখতেই তো পেলেন আমি কিভাবে এটাকে অন টাইম একটা জারের মধ্যে দিয়ে দিলাম, আর এর উপর দিয়ে আমি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এরকম মুড়িয়ে দিয়েছিলাম। আর সেই সাথে দিয়েছি একটা স্ট্র, কারণ কেকের ভিতরে শুধুমাত্র কফিটা থাকলেই তো হবে না, কফিটা তো খেতেও হবে, তাই না? তো সেই জন্যই মূলত আমার এই কাজটা করা। এর আগেও হয়তো বা আপনারা একটা ভিডিও দেখেছেন যেখানে আমি আমার দেবরকে আসলে আগের দিন রাত্রেবেলা উইশ করেছিলাম, আর সেটার ভিতরে ছিল একটা সাপ। তো ওই ভিডিওটাও আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, মাশাআল্লাহ আমার ওই ভিডিওটা কিন্তু অনেক বেশি ভাইরালও হয়েছিল। যাই হোক, আমি বুঝতে পেরেছি আপনারা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখতে অনেক বেশি আগ্রহী। তো ভাবলাম কেননা আপনাদের সাথে এই কেকের ভিডিওটাও শেয়ার করি। যদিও কেকটা অনেক দিন আগে করা, যেহেতু নভেম্বরের করা ছিল এই কেকটা, তো তেমন সময় সুযোগ হচ্ছিল না ভিডিওটা আপলোড করার জন্য, কারণ ভিডিওটা অনেক বেশি বড় ছিল। আমার অনেক আলসামিও লাগছিল যে ভিডিওটা এডিট করব, তারপর ছাড়বো, হ্যান তেন অনেক কিছু। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন ভিতরে দেওয়ার পর আমি ফুল কেকটাকে হোয়াইট কালার দিয়ে কভার করে নিয়েছি। আর আজকে আমরা বাহিরে রাখতে চেয়েছিলাম মূলত একটা কফি থিম কেক, তবে এখানে ভুলবশত আমি হোয়াইট কালার দিয়ে কভার করে ফেলেছি। যদি এখানে আমি চকলেট ক্রিম দিয়েই এখানে ডেকোরেশনটা বাহিরে করতাম তাহলে কেকটা আরও বেশি সুন্দর লাগতো, তো কি আর করার। তো যাই হোক, এই কেকটার প্ল্যানিং কিন্তু আমরা সবাই মিলে করেছি। তখন আমাদের বাসায় অনেক মেহমান ছিল, আর সবাই মোটামুটি যারা আর কি বিচ্ছু বাহিনী আছে আমরা, তারা সবাই মিলে এই প্ল্যানিংটা করি যে এরকম একটা থিমি দিব আর কি ভাইয়াকে, কারণ ভাইয়া অনেক বেশি কফি চা এগুলো খেতে পছন্দ করে। তো কিভাবে কি করব, প্রথমে ভেবেছিলাম ফন্ডেন্ট দিয়ে ডেকোরেশন করব কফি, কিন্তু আমরা আসলে মোটেও এটা চাচ্ছিলাম না যে শুধু থিম দেখতে হলেই হবে না, এটার ভিতরে সারপ্রাইজ লিঙ্ক কিছু তো করতে হবেই আমাদেরকে। তো তখন আমাদের মাথায় বুদ্ধি আসে যে এইভাবে যদি কেকটা করি তাহলে কেমন হয় ব্যাপারটা। তো যেই ভাবা সেই কাজ, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে যে কফির অন টাইম গ্লাসটা সেটা আমরা ভেবেছিলাম নেসকফির দিব যাতে করে দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু কোথাও আমরা সেই কফির গ্লাসটা খুঁজে পাইনি, মানে আমাদের এদিকে সেই দোকানগুলো ছিল না। তো কি আর করব, অবশেষে আমি কষ্ট মষ্ট করে আর কি এরকম একটা কফির কাপই ম্যানেজ করেছিলাম। যদিও বা আমি ম্যানেজ করিনি, এগুলো আনতে তার বই গিয়েছিল, মানে আমার যা। আর আমি এদিক থেকে কেক রেডি করছিলাম। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ভিডিওতে আসলে একদমই বোঝা যাচ্ছে না যে এটা মনে হচ্ছে ব্ল্যাক কালার, তবে আসলে কিন্তু এটা কফি কালারই ছিল। আপনারা যদি চামিচটা একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন যে হালকা কালারটা কীরকম ছিল। আর স্টোর মধ্যেও দেখতে পাচ্ছেন কফি কালারই দেখা যাচ্ছে, তো ভিডিওতে কেন জানি এটা ব্ল্যাক মনে হচ্ছিল। তো যাই হোক, এখানে সুন্দরভাবে আমি একটা কফি পড়ছে এরকম একটা ভাইব দিতে চাচ্ছিলাম আর কি, সেই জন্য একটু ড্রিপিংয়ের মতো করেই দিয়ে নিলাম। আর এই কাজটা আমি হোয়াইট চকলেট প্লাস হচ্ছে ব্রাউন কালার আর চকলেট দিয়ে করেছিলাম, মানে ব্ল্যাক না, ডার্ক চকলেট যেটা আছে আর কি, তিনটা জিনিস মিলিয়ে আমি এখানে এই কালারটা এনেছিলাম। তো ফাইনাল আউটকামটা সুন্দরই ছিল, তবে এটা যদি চকলেট ক্রিমের উপরে করা হতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো, মানে একটা অন্যরকম ভাইব আসতো আর কি। তো যাই হোক, ভুল তো হয়েই গেল, কি আর করার। এখন আমি যেটা করব দেখতেই পাচ্ছেন, এই যে আমাদের সেই কফির অন টাইম গ্লাসটা, মানে যেটা থিমের মূল আকর্ষণ, সেটাই এখানে দিয়ে দিলাম। মানে এরকম একটা ভাইব আমরা দিতে চাচ্ছিলাম যে কফির গ্লাসটা থেকে কফি পড়ছে। আর এরপর আমি এখানে দিচ্ছি কিছু চকলেট চিপস। এগুলো দিয়ে মূলত আমি এখানে বোবা পার্লের কথাই বোঝাতে চাচ্ছিলাম, মানে একটু ওইরকম ভাব দিতে চাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন ইদানিং কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছিল সেই বোবা ড্রিঙ্কসটার আর কি, কফির মধ্যে যে থাকে। তো কফি মিল্কশেক যেটাই হোক না কেন, বোবা আমি দিচ্ছিলাম। তো এই যে এখানে দেওয়ার পর আমার মোটামুটি কেকের ফাইনাল লুকটা কিন্তু কমপ্লিট, এরকমই থাকবে আমার কেকটা। এখানে আর আমরা বেশি কিছু করিনি, শুধুমাত্র কিছু লাস্টলি সুগার বল দিয়ে দিয়েছিলাম হোয়াইট কালার, কারণ কেকটা একদমই ফাঁকা লাগছিল দেখতে। তো এই কেকটা যখন আমি দেই আমার দেবরকে, ও তো ভাবে যে শুধুমাত্র এতটুকুই হয়তো বা থিম, মানে এতটুকুই। তো যাই হোক, কেকটা দেখে খুশিই হয়েছিল। আর এই যে এখন দেখেন আমার মেয়ে আর এক পাশে আমার ছোট্ট ননদ একজন, সে বসে গিয়েছে তাদের ভাইয়া আর পাপার সাথে কেক কাটার জন্য। তো ওরা তো একদমই জানতো
না, মানে বিচ্ছু বাহিনী বা বড়রা যারা ছিলেন আমাদের ফ্যামিলিতে তারাও কেউ জানতো না বিষয়টা। তো এই যে কেকটা কাটার পর ভাইয়া এখানে দুষ্টুমি করছিল যে নাও কফি খাও, কিন্তু ভাইয়া কিন্তু একদমই জানতো না। এই যে দেখেন স্ট্রোটা উঠাই ফেলতে চাচ্ছিল, তখন আমি বলেছি যে আপনি স্ট্রোটা উঠাতে হবে না, আপনি একটু চুমুক দেন। দেন সে তো অবাক, মানে এখানে ক্যামেরাটা আমি নিচে ধরেছিলাম যে কারণে এক্সপ্রেশনটা আপনাদেরকে দেখাতে পারিনি, আমার একদমই খেয়াল ছিল না। তো এই যে পর তারা খাচ্ছিল আর কফিটা সত্যি কথা বলতে কি যে মজা হয়েছিল, ভাইয়াও বলছিল যে না অনেক ভালো হয়েছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।